আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে সূরা নাজিল করেছেন, সর্বপ্রথম যে আয়াতগুলি নাজিল করেছেন, সে আয়াতগুলো হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছেন পড়ো, পড়ো মানে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছে ফাআলাম, ফাআলাম জানো, বোঝো, লা ইলাহা ইল্লাল্লাহ, বোঝো জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? আপনারা বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আকাশ এবং জমিন তন্ন তন্ন করে খোঁজো, গোটা দুনিয়া দেখো, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, আমি ছাড়া তোমাদের কোনো মালিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে তিনি বলতে পারতেন ইকরা বিসমিল্লাহ, আল্লাহর জাতের নাম তিনি না বলে তিনি তার গুণবাচক নামকে বললেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, বিস্মি রব্বিকা, আল্লাহ তার গুণবাচক নামকে এখানে বর্ণনা করে তার গুণের কথা আগে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে পড়ার কথা বলে তার গুণের কথা বললেন। তিনি হলেন তোমাদের সকলের স্রষ্টা। তোমার অস্তিত্বে আসার জন্য, তোমার অস্তিত্বে আসার জন্য যেমন একজন স্রষ্টার প্রয়োজন, তেমনি ভাবে তোমার রক্ষণাবেক্ষণের জন্য একজন রবের প্রয়োজন। এই জন্য আল্লাহ প্রথমে বলেছেন রব্বিকাল্লাহ, রব্বিকাল্লাযী খালাক। এখানে দুইটা সিফাত উল্লেখ করেছেন, এক নম্বরে হলো রব, আর এক নম্বরে হলো সৃষ্টিকর্তা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সিফাত উল্লেখ করেছেন। এক নম্বরে হলো তোমাকে অস্তিত্বে আসার জন্য একজন সৃষ্টিকর্তার প্রয়োজন। সেই সৃষ্টিকর্তা তিনি কে? তিনি হলেন খালেক। তিনি কে? খালেক। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাক, সেই সৃষ্টিকর্তার নাম হলো খালাক। আর তোমার সৃষ্টি হওয়ার পরে তোমার রক্ষণাবেক্ষণের জন্য, তোমার প্রয়োজনের জন্য যা কিছু প্রয়োজন সেটা যিনি দান করবেন তার নাম হলো রব। তার নাম কি? রব। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে ওহী অবতীর্ণ করেছেন, এই ওহীর মধ্যে তিনি তার জাতি নাম তিনি উল্লেখ করেন নাই, তিনি সর্বপ্রথম তার গুণাবলী উল্লেখ করেছেন। আল্লাহর যে গুণগুলি, সেই গুণগুলি আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে জানিয়েছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে তার নামে পড়ার জন্য বলেছেন, তাকে চেনার জন্য বলেছেন। তাকে চিনতে হলে, জানতে হলে, তাকে বুঝতে হলে যেই জিনিসটা প্রয়োজন সেটার নাম কি? জ্ঞান। সেটার নাম কি? জ্ঞান। সঠিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। এই অর্জন করাটা আমাদের সকলের জন্য কি? ফরজ। এখন এই জ্ঞান অর্জন করতে গেলে প্রাতিষ্ঠানিকভাবে কি আমাদের কোনো জায়গায় ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি? দেখেন, এই জ্ঞান যদি আমরা অর্জন করতে যাই, তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে যারা বয়স্ক, যারা আমরা শিশুকাল, যৌবনকাল পদার্পণ করে যারা এসেছি, তাদের কি এখন কোনো স্কুলে মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য প্রাতিষ্ঠানিকভাবে না, এই যে ইসলামিক যে জলসা হচ্ছে, আপনারা যে এখানে এই যে জুমার দিনে আপনারা খুতবা শুনতেছেন, এই খুতবা শোনাটা এটাও এলেম অর্জনের মধ্যে শামিল। আপনারা যে এখানে এসেছেন, এই যে খুতবা শুনতেছেন, জুমার দিনে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনতেছেন, এটা
শুনে আপনি যদি আমল করেন, এটাও আপনি জ্ঞান অর্জনের পর্যায়ে আপনি চলে গেলেন। এবং এই জ্ঞান অর্জনের নিয়ত যদি আপনার সহি থাকে, এখানে অনেকেই আমরা এসেছি যে জুমার দিনে আজকে কি বয়ান করা হয়, হুজুর কি আলোচনা করে, তার আলোচনা কেমন, এই নিয়তে যদি আসি তাহলে আমার নিয়তের মধ্যে গলদ হয়ে গেল। আমাদেরকে এখানে আসতে হবে যে কোরআন থেকে হাদিস থেকে ইমাম সাহেব তিনি কি বলবেন, আমরা সে থেকে আমল করব। এই আমলের নিয়তে যদি আমরা এখানে আসি তাহলে সেটা আমাদের জন্য হবে অনেক বড় কল্যাণ এবং অনেক বড় সওয়াব। আমরা একের পরে এক আলোচনা শুনি, আমরা কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনি, কিন্তু আমরা আমলে আনতে পারি না, কারণ আমাদের নিয়তে রয়েছে গর্বে, আমাদের আমলের নিয়ত নাই। এই জন্য বুখারী শরীফের মধ্যে প্রথম যে হাদিস স্থান পেয়েছে তার নাম হলো, বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম যে হাদিস, সে হাদিসটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সে হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি সহি থাকে, আপনি যেই নিয়তে মসজিদের মধ্যে প্রবেশ করবেন বা আপনি যেই নিয়তে আসবেন, আল্লাহ তাআলা আপনার সেই নিয়তকে কবুল করে নেবেন। এজন্য আমরা সকলে যদি আমলের নিয়ত করে মসজিদে আসি, তাহলে আমল করার তৌফিক দান করবেন কে? আল্লাহ। এজন্য আমাদের নিয়তকে সহি থাকতে হবে, সহি রাখতে হবে। আমি জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন করার লক্ষ্যে আমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য জ্ঞান অর্জন করি, তাহলে এই জ্ঞান অর্জন করার মধ্যে আমার উপকার হবে। কিন্তু আমি যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার সম্মান লাভ করার জন্য যদি আমি জ্ঞান অর্জন করি, লোকেরা আমাকে ভালো বক্তা বলবে, লোকেরা আমাকে ভালো ওয়াইজিন বলবে, এইরকম কোন নিয়তে যদি কোনো বান্দা জ্ঞান অর্জন করে, তাহলে তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতে দুনিয়া হাসিলের উদ্দেশ্যে আমি যাই করি না কেন, কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদেরকে নিয়তকে সর্বপ্রথম সহি করতে হবে। নিয়তকে কি করতে হবে? সহি করতে হবে, যে আমি এখানে এসেছি, মসজিদে এসেছি, আমি আজকে যা শুনবো আমি তা আমল করার জন্য চেষ্টা করব, আমি আমার আমলে পরিণত করব। এই নিয়ত যদি আমরা সহি রাখতে পারি, তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন কে? আল্লাহ। জ্ঞান অর্জন করার উপকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, জ্ঞান অর্জনকারী, যিনি জ্ঞান অর্জন করবে, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যিনি অর্জন করবে, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। এবং তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। সুতরাং এখানে যারা জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এই আল্লাহ তাআলা যে মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, এই মর্যাদা আমরা চাই কি চাই না? এই মর্যাদা যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আমার নবীজি বলতেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল করতে চান, আল্লাহ যার মঙ্গল করতে চান, যাকে কল্যাণ দিতে চান,
তাকে দ্বীন ইসলামের সঠিক জ্ঞান দান করেন। তাহলে দেখেন সম্মানিত উপস্থিতি, আমরা যারা ইলম অর্জন করি, যারা যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা জ্ঞান অর্জন করতেছে, দ্বীনি শিক্ষা যারা গ্রহণ করতেছে, এটা আমার নবীজি বলেছেন আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে এই ওহীর জ্ঞান, দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেন। আলহামদুলিল্লাহ বলবেন না? যাদেরকে এই জ্ঞান দান করা হয় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নূর দান করা হয়, কারণ কোরআনের জ্ঞানটা হলো একটা নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত ইলম সম্পর্কিত একখানা হাদিস, আল্লাহর নবী বলতেছেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যদি কেউ ইলম শিক্ষার মনসে, যদি কেউ ইলম অর্জন করার জন্য কোনো পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেন। যদি কেউ দ্বীন জ্ঞান অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য যদি কেউ কোনো আল্লাহর রাস্তায় যদি কেউ বের হয়, তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। নবীজি বলতেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান। আল্লাহর হাবিব বলতেছেন, যারা জ্ঞান অর্জন করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য খুশি হয়ে তাদের পাখাগুলি, ওই সমস্ত যারা জ্ঞান শিক্ষা করে তাদের পদোদয়ে ফেরেশতাদের পাখাগুলি বিছিয়ে দেয়। ফেরেশতারা যারা দ্বীনের জ্ঞান অর্জন শিক্ষা গ্রহণ করে, যারা দ্বীনের শিক্ষা গ্রহণ করে, দ্বীনের জ্ঞান যারা অর্জন করে, ফেরেশতারা তাদের পাখাগুলি ওই সমস্ত জ্ঞান পিপাসু শিক্ষার্থীর জন্য বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলতেছেন, শুধু ফেরেশতারা নয়, ওয়া ইন্না তালিবাল ইলম ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর নবী বলতেছেন, যারা দ্বীনের জ্ঞান যারা অর্জন করার জন্য যারা বাহিরে বের হয়, আল্লাহ রাস্তায় বের হয়, যারা চেষ্টা করে, আসমানে এবং জমিনে যা কিছু আছে সমস্ত মাখলুকাত ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করে। নবীজি আরো বলেন, হাত্তাল হাইতানি ফিল মা, এমনকি পানির নিচের মাছগুলো পর্যন্ত তাদের জন্য ক্ষমার প্রার্থনা করতে থাকে। নবীজি আরো বলেন, ওয়া ইন্নাল ফাদলিল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। তোমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তি আর যে ব্যক্তি সাধারণ আবেদ, আকাশে তারকার মধ্যে যেরকম পূর্ণিমার চাঁদের মর্যাদা, জ্ঞানী ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে ওই রূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। যারা জ্ঞান অর্জন করে তোমাদের মধ্যে যারা জ্ঞানী তারা হলো নবীর ওয়ারিস। যারা জ্ঞান অর্জন করে তারা নবীর ওয়ারিস। আল্লাহর নবী আরো বলতেছেন, ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীজি বলতেছেন, নবীরা কখনো সম্পদ, টাকা পয়সা, দিনার, দিরহাম এগুলি রেখে যান না। নবীরা উত্তরাধিকার হিসাবে তারা ইলম রেখে যান। কেউ যদি নবীর উত্তরাধিকারী হতে চায়, কেউ যদি নবীদের উত্তরাধিকারী হতে চায়, তাহলে সে দ্বীনের জ্ঞান অর্জন করবে। কেউ যদি দ্বীনের জ্ঞান অর্জন করে তাহলে সে নবীর ওয়ারিস হিসাবে গণ্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি
কেউ নবীর ওয়ারিস হতে চায় তাহলে তাকে দ্বীনের এই ইলম তাকে অর্জন করতে হবে। কেউ যদি ইলম অর্জন করে তাহলে সে নবীর ওয়ারিস হিসেবে সাব্যস্ত হবে। কারণ নবীরা, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনি আমাদের জন্য কি রেখে গেছেন? ইলম। জোরে বলেন, কি রেখে গেছেন? ইলম। আমার নবীজি বিদায় নিয়েছেন, তিনি কোনো সহায় সম্পত্তি রেখে যান নাই, এমনকি তার কোনো ওয়ারিস ছিল না, তার কোনো পুত্র সন্তান ছিল না, তার কোনো ওয়ারিস ছিল না, কন্যা সন্তান ছিল একজন, তিনিও 6 মাস পরে মৃত্যুবরণ করেন। নবীজি তার কোনো সম্পত্তি সহায় ছিল না, তিনি সব কিছু আল্লাহর ওয়াস্তে দান করে গেছেন। তিনি শুধু রেখে গেছেন আমাদের জন্য ইলম। এই ইলম যারা অর্জন করবে, এই ইলম যারা অর্জন করবে তারা নবীর ওয়ারিস হিসেবে গণ্য হবে। নবীজি বলতেছেন, ফামান আখাযাহু আখযা বিহাজ্জিন ওয়াফিরিন, কাজে যে ব্যক্তি ইলম গ্রহণ করলো সে নবীদের উত্তরাধিকার থেকে একটি বড় অংশ গ্রহণ করলো। আর যারা নবীর এই ওয়ারিসি অংশ থেকে, উত্তরাধিকার থেকে যারা অংশ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা ইলম অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন। আল্লাহ যার মর্যাদা বাড়িয়ে দেবেন, আল্লাহ যাকে মর্যাদা দান করবেন, সেই ব্যক্তি কি হতভাগ্য না সৌভাগ্য? আমরা সৌভাগ্য চাই কি চাই না? আমরা সৌভাগ্যবান হতে চাই কিনা? তাহলে আমাদের করণীয় কি? আল্লাহর হাবিব বলতেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমাদের প্রত্যেকের জন্য, মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আসুন আমরা সকলে জ্ঞান অর্জন করি। কোরআনে কারীম থেকে সর্বপ্রথম আমরা শুরু করি। আমরা সূরা ফাতিহার অর্থ সহ অন্তত ছোট ছোট 10টি সূরা এবং অর্থ সহ এগুলি আমরা শেখার চেষ্টা করি। মাসলা মাসাইলগুলি আমরা শেখার চেষ্টা করি। যে মাসলা মাসাইলগুলি আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি, হালাল হারাম, পবিত্রতা, এই সমস্ত মাসলা মাসাইলগুলি যেগুলি আমরা এখনো জানি না, যারা জানি আলহামদুলিল্লাহ, আর যারা এখনো না জানি এগুলি শেখার জন্য আমাদেরকে প্রত্যেক দিন কিছু না কিছু সময় বের করে নিতে হবে। আমরা যারা এগুলি জানি না, আমরা অনেকেই আছি যারা সূরা কিরাত আমরা জানি না, সহিভাবে পড়তে জানি না, অর্থ জানি না। আমাদের সকলের উচিত অন্তত নামাজ পড়ার জন্য 10টি সূরা মুখস্থ করা এবং তার অর্থ সহকারে জানা, ঠিক কিনা? এগুলি আমাদের জানা দরকার আছে কিনা? আমরা এগুলি যারা জানি আলহামদুলিল্লাহ, কিন্তু যারা এখনো শিখি নাই আমাদের শেখার জন্য চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যখন ঈমান এনেছেন, তারা কি সবাই কি অল্প বয়সে ঈমান এনেছে? কেউ যুবক বয়সে ঈমান এনেছে, কেউ বৃদ্ধ বয়সে ঈমান এনেছে না? তারপরও তারা শিখেছে, শিক্ষা গ্রহণ করেছে। তারা শেখার জন্য তারা একজনকে নির্বাচিত করেছে, একজনের কাছে বসে সকলে তারা শিখেছে। নবীজি যখনই তাদের কাছে কোনো হাদিস বর্ণনা করতেন, তারা সঙ্গে সঙ্গে হাদিস মুখস্থ করে নিতেন এবং সেই অনুযায়ী সাথে সাথে তারা আমল করা শুরু করে দিতেন। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। সুতরাং সাহাবীরা এরকম ছিলেন না যে তারা একেবারে কিশোর অবস্থায় তারা ঈমান এনেছে। অনেকে বয়স্ক অবস্থায় ঈমান এনেছে, যুবক বয়সে ঈমান এনেছে, কিন্তু তারা সঙ্গে সঙ্গে তারা শিক্ষা গ্রহণ করেছে। অনেক সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 1 বছর আগে কেউ ঈমান এনেছে, কেউ 5 বছর আগে ঈমান এনেছে, কেউ 10 বছর আগে ঈমান এনেছে। কিন্তু তারা ইলম অর্জন করে এক একজন সাহাবী, তারা অনেকে মুফাসসিরিন হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, অনেকে শিক্ষা গ্রহণ করেছেন। এই জন্য তারা এই শিক্ষা গ্রহণ করার কারণে তাদের ফজিলত এত, তারা আমল করেছেন। সুতরাং আমরা যদি আমল করতে চাই, যারা আমরা আমল করতে আগ্রহী, তাদেরকে এই জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই?
সকলের দরকার রয়েছে। সুতরাং আসুন আমরা সকলেই এই ইসলামের জ্ঞান আমরা সকলে অর্জন করি, আমরা কোরআন হাদিসের চর্চা করি। আমরা কোরআন হাদিসের চর্চার মাধ্যমে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের ছেলে সন্তানগুলি, তাদেরকেও আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ইলম, এই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।